বিএনপি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে বিভিন্ন জায়গায় প্রচার করতেছে যে দীর্ঘ 17 বছর নাকি হাত ফাঁকা দিয়ে আসলে আওয়ামী লীগের বাতাস করছেন। আসলে এই ব্যাপারটা কতটুকু সত্যতা রয়েছে এবং ওরা তো এগুলা বলতেছে, আসলে এই ব্যাপারে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইদানিং এই জাতীয় কথা আসতেছে, বিএনপির অনেক নেতারা কথা বলতেছেন। আসলে কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার শুরু থেকে একই কথার উপর আমরা আছি, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা আওয়ামী লীগের রাজনীতিও করি না, বিএনপির রাজনীতিও করি না, আমরা ইসলামের রাজনীতি করি। আর হাত পাখা দিয়ে বাতাস করছে বলতে যেটা তারা বলতে চায়, আমরা নির্বাচনে গেছি, আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছি। এতে যদি কোনো দোষ হয় তাহলে তো এ দোষে বিএনপিও দোষী, তারাও তো নির্বাচনে গেছে। 2018 সালে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচনে যাব না। পরবর্তীতে বিএনপির নেতারা ডাক্তার কামাল সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের সাথে গোপন বৈঠক করে তারা নির্বাচনে গেল। যেহেতু বিএনপি নির্বাচনে গেছে, অন্য অন্য দলগুলোও যাইতেছে, আমরাও যত রাজনীতি করি এখন তো না যাই আর উপায় নেই, তখন বাধ্য হয়ে আমরাও গেলাম। যাওয়ার পরে সকাল 11টার মধ্যে আমরা নির্বাচনের অবস্থা দেখে, তারা যেহেতু রাত্রবেলায় ভোট বাক্স ভরে রাখছে, বিভিন্ন ধরনের সেন্টার দখল করছে, বিভিন্ন এজেন্টদেরকে পিটাইয়ে বাইর করে দিয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলাইতেছে, কোনো দলকে অবস্থান নেওয়ার সুযোগ দিতেছে না। এই অবস্থা দেখার পরে আমরা সকাল 11টার মধ্যে নির্বাচন বর্জন করছি। অথচ সেই নির্বাচনে তারা 6টা সিট নিয়ে তাদের সংসদ সদস্য সংসদে ছিল এবং সরকারের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করছে। তো 18 সালে নির্বাচনে যাওয়া যদি কোনো অপরাধ হয়, অপরাধ তো বিএনপি অপরাধী। বিএনপি আওয়ামী লীগকে এই নির্বাচনকে বৈধতা দিচ্ছে তাদের সংসদ সদস্য সংসদে পাঠাইয়া। এই দোষ ইসলামী আন্দোলন বা চাপানো, এটা একটা জুলুম। আরেকটা হলো, তারা বলে যে আমরা স্থানীয় নির্বাচনে গেছি। স্থানীয় নির্বাচনে তো বিএনপিও গেছে। তারা স্থানীয় নির্বাচন বর্জন করছে কবে? যখন মাঠে আর টিকতে পারে না। 2021 সালের দিকে তারা বর্জন করছে। আমরা 2021 সালের পরেও 2-3টা নির্বাচনে, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করছি। তাদের সাথে আমরা ওই সময় হয়তো বর্জন করি নাই, কিন্তু স্থানীয় নির্বাচনে যাওয়া যদি কোনো অপরাধী হয় তাহলে তো অপরাধে বিএনপি অপরাধী। আরেকটা হলো, আপনার স্থানীয় নির্বাচনগুলা সরকারের আন্ডারই হয়। যখন যে সরকার থাকে সেই সরকারের আন্ডারই হয়, এটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয় না। আর আমরা যেহেতু একটা উদীয়মান দল, আমাদের মার্কা হাত পাখাও খুব পুরানো মার্কা না, এই মার্কাটা চিনানোর প্রয়োজন আছে। আমরা এটা একটা দাওয়াতের মিশন হিসাবে স্থানীয় নির্বাচনগুলো আমরা করছি, যার ফলশ্রুতিতে বাংলার ঘরে ঘরে হাত পাখার দাওয়াতটা পৌঁছছে। আমরা জানি আওয়ামী লীগের সিনেই নিয়ে যাবে, আমাদের চেয়ারম্যান, মেম্বার বা উপজেলা চেয়ারম্যান, এগুলো কিছু হইতে দেবে না, দখল করে নেবে। তারপর আমরা নির্বাচনে গেছি শুধু দাওয়াতের কৌশল হিসাবে। তো এটাতে তো কোনো দোষের কিছু হওয়ার কথা না। এরপর আরো একটু বলি, তারা স্থানীয় নির্বাচনে শুধু গেছে তাই না, এই যে এখন যে চট্টগ্রামের যে মেয়র, তারা যদি ওই নির্বাচনকে অবৈধ বললে থাকে তাহলে তাদের এই এখন মেয়র হয় কিভাবে? এটাও তো অবৈধ। ইশরাক সাহেব যে এখন মেয়র হওয়ার জন্য চেষ্টা করতেছে, নিজে নিজেই ঘোষণা দিয়ে সে অ্যাসেম্বলি বসাইছে, তো এটাও তো ওই নির্বাচন অবৈধ হইলে সে এখন কিভাবে মেয়র হওয়ার জন্য চেষ্টা করে? কাজে এইসব প্রশ্ন, এইসব কথা হলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা। আমি অনুরোধ করব, বিএনপির আমার ভাইরা যারা আছেন, মানুষকে বিভ্রান্ত করার মতো ভুল তথ্যই না দেওয়াই ভালো। কারণ এখন এআইয়ের যুগ, মানুষ আর বোকা নেই। এই তথ্যগুলো যে কোনো সময় মানুষ এআই থেকে যাচাই করে নিয়ে পরবর্তীতে আপনাদেরকে ধোঁকাবাজ মনে করবে। আমি চাই না আপনাদের মতো একটা বড় দলকে মানুষ ধোঁকাবাজ মনে করবে। আসলে তারা বলতেছে যে আপনাদের নামে কোনো মামলা শিকার হন নেই, কোনো জেল জুলুম আপনারা ওইভাবে খাটেন নেই যেভাবে তারা নিজেই হয়েছিল। আসলে এই ব্যাপারটা কে বলছে মামলা খাইনি আমরা? আমি তো 7টা মামলার আসামি ছিলাম। আমাদের আমিন নায়েবে আমি দনজন জেলে গেছেন। আমাদের ছাত্র আন্দোলনের পুরা কেন্দ্রীয় কমিটি গ্রেফতার করে রাত্রবেলা নিয়ে তাদেরকে উলঙ্গ করে পিটানো হয়েছে। আমরা লজ্জাগুলো প্রকাশ করি নাই।
এগুলো তো মিথ্যা কথা। আমাদের বিরুদ্ধে বহুত নেতাকর্মীর বিরুদ্ধে এখনো মামলা আছে, এখনো বহু দেশে। এরপরে আমাদের নায়েবে আমিরের সাথে কি আচরণ করছে তা তো আপনারা দেখছেনই। তো এগুলো হলো সম্পূর্ণ রাজনৈতিক একটা ধোঁকাবাজি কথা, উদ্দেশ্যপূর্ণ দিক। আরেকটা বিষয় হলো যে আসলে আমরা বাংলাদেশের বেশিরভাগ ভোটাররা চাইতেছে ইসলামী সমমনা দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে তাহলে ইসলামের পক্ষে ভালো একটা বাক্সা দিতে পারলে একটা ভালো একটা কিছু আসবে। কিন্তু এখন দেখছি আমরা ইদানিং হয়তো আপনারা কিছু সমঝদার বিরুদ্ধে আসলে অনেক ইসলামিক দলের প্রধানরা যে পিয়ার পদ্ধতি আপনারা চাইতেছে এটার বিরুদ্ধে আসলে তারা বক্তব্য দিচ্ছে, আসলে তারা এটা চায় না। আসলে এটা হয়তো অনেকে বলছে তাদের ওই পরিমাণ পার্সেন্টেজ ভোট নাই অথবা তারা ওইদিকে কিছু একটা পাওয়ার জন্য আসলে এই কথা বলতেছে। এই ব্যাপারটা আপনি কিরকমভাবে দেখছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আসলে আমরা আমাদের আমির মোহতারাম আমির শুরু থেকেই বলে আসছেন যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে চাই। শুধু ইসলাম না, ইসলাম দেশ ও মানবতার কল্যাণে যারাই থাকবে তারা ইসলামী দল না হলেও এই ভারতীয় ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের বাংলাদেশকে গড়ার লক্ষ্যে যদি অন্য কোনো অনইসলামিক দলও থাকে আমরা তাদের সাথে আলোচনা করতে প্রস্তুত আছি। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে অনেক আগাইছে। তো মাঝখানে কিছু বিভ্রান্তি ছড়াইতেছে পিআরের ব্যাপারে, হয়তো অনেকে ভালো জানে না, বুঝে না। আমাদের অনেক ইসলামী দলের দায়িত্বশীলরাও পিআরের ব্যাপারে হয়তো ওনারা স্টাডি করেন নাই, না বুঝে কিছু ভুল ব্যাখ্যা দিতেছেন। আসলে পিআর পৃথিবীর অধিকাংশ দেশে চলতেছে, পৃথিবীর প্রায় 100টার উপরে দেশে পিআর চলতেছে। সেখানে রাজনৈতিক কোনো হাঙ্গা দাঙ্গা, কোনো রাজনৈতিক পেশি শক্তি, কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেখানে নাই। পিআর পদ্ধতি নির্বাচন হইলে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হবে, প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। এখন যারা আবার নির্বাচন বলতেছে পুরানো পদ্ধতির নির্বাচন, আমার অনেক ইসলামিক দলের দায়িত্বশীলরাও দেখছি বলতেছেন, আচ্ছা বলেন তো আগের সিস্টেমে নির্বাচন করলে আপনি কত পার্সেন্টেজ ভোট নিয়ে সংসদ গঠন করবেন বা সরকার গঠন করবেন? 33% ভোট নিয়েও এই দেশে সরকার গঠন হওয়ার ইতিহাস আছে। সর্বোচ্চ 40 থেকে 41%, তাও কারচুপির ভোটের রেজাল্ট এটা। তা 40% ভোটও যদি হয়, বাকি 60% লোকের অবস্থা কি হবে? এই 40% লোক সকল সরকারি সুবিধা ভোগ করে, এই দলীয় লোকগুলোর জন্য সব রাস্তা খোলা থাকে, আর বাকি 60% লোকই থাকে অসুবিধার মধ্যে, সরকারি সকল সুবিধার থেকে বঞ্চিত হয়, জেল জুলুমের শিকার হয়। তা আপনি মেজরিটি মাস্টের কথা বলিয়া 60% লোককে বিপদে রাখবেন আর 40% লোককে সুবিধা দেবেন। এই পুরানো বস্তা পচা নোংরা কলুষিত বিষাক্ত একটা পদ্ধতি, এই পদ্ধতিটাই আপনি আসতে চান। কেন আসতে চান আমাদের বুঝে আসে না। আমরা যেই সিস্টেমটা বারবার ফেল করছে 54 বছর পর্যন্ত, এই দেশকে তো সুন্দর করতেই পারে নাই, বরঞ্চ দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দিছে। সেই পুরানো বস্তা পচা পদ্ধতি আবার নিয়ে আসতেছেন কি জন্য, এটা আমাদের বুঝে আসে না। তা আমি অনুরোধ করব, যারা পিয়ার সম্পর্কে এখনো ভালো করে জানেন না, আমি অনুরোধ করবো আপনারা পিয়ার নিয়ে স্টাডি করেন। যে এখানে আসলে তাদের একটা মূল বক্তব্য হলো যে পিয়ার যদি হয় তাহলে নেতা সৃষ্টি হবে না। যে এই আসন থেকে দেখেছে ঢাকা 10 থেকে নির্বাচন হলো, কিন্তু ওনাকে দেওয়া হলো অন্য জায়গায়, কিন্তু আসলে ওরা মূল নেতা খুঁজে পাবে না। আসলে এটা ওরা ব্যাপারটা বেশি একটা বলতেছে আর কি। আমরা তো নেতা বিলুপ্তই করতে চাই, কিন্তু বাংলাদেশের যে এলাকার নেতাগুলো আর নেতা না, এরা ডাকাইত। এরা এক একজন ডাকাইতে পরিণত হয়। এই ডাকাইত মুক্ত করার জন্যই তো পিয়ার। এমপি হবে সারা বাংলাদেশের এমপি, সে কোনো নির্দিষ্ট এলাকার এমপি না। এমপির কাজ হলো আইন প্রণয়ন করা, সংসদে কথা বলা, দেশের পক্ষে মানবতার পক্ষে কোন কাজ করলে কল্যাণ হবে, কিভাবে দেশটা এগিয়ে যাবে, এই বিষয়ে সংসদ আলোচনা করবে। এলাকায় গিয়ে টিআর কাবিখা আর থোক বরাদ্দ আর ভিজিডি ভিজিয়ে ভাগ করা আর চুরি করা, এটা তো কোনো এমপির কাজ না, কিন্তু এমপিরা তো এটা করতেছে। কিন্তু সংসদে যে বাজেটগুলো যে এলাকা ভিত্তিক তারা ঘোষণা দেয় আমার এলাকায় এই প্রয়োজন, এটা প্রয়োজন, কিন্তু যদি উনি হয় অন্য এলাকা তাহলে এই এলাকায় কিভাবে এটা পূরণ হবে? এই সংসদে আসলে কোন এলাকায় কি প্রয়োজন এটা সংসদে বলার খুব বেশি প্রয়োজন নাই। এইটা দেখার জন্য সেখানকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জেলা ভিত্তিক অফিস আছে ডিপার্টমেন্টের, যেমন এলজিডির অফিস আছে, রোডস অ্যান্ড হাইয়ের অফিস আছে, এরপর আপনার দুস্থ মানবতার সেবার জন্য কল্যাণের জন্য দপ্তর আছে, প্রায় 40 থেকে 41টার উপরে দপ্তর প্রত্যেকটা এলাকায় আছে। তারা রিপোর্ট দেবে কোন এলাকায় কি প্রয়োজন, সেই রিপোর্ট অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। এরপরেও মহাসংকট মহা সমস্যা দেখা দিলে আমরা তো বাংলাদেশেরই সন্তান, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আমি আলোচনা করতে পারবো। যেমন আমার
এখান থেকে আমি চিটাগাং যাব, চিটাগাংয়ে একটা মহাসড়ক দরকার। আমার বাড়ি বরিশাল হইলে আমি এটা বলবো। চিটাগাং পোর্টের থেকে মালামাল আনার জন্য আমার মহাসড়ক দরকার, ট্রেন লাইন দরকার, বুলেট ট্রেন দরকার, এটা আমি বলবো। আমার সিলেট রোড আরও সুন্দর হওয়া দরকার, আমার বরিশাল রোড কুয়াকাটা পর্যন্ত আরও সুন্দর হওয়া দরকার, আরও বড় স্পেস নিয়ে হওয়া দরকার। আমার ভোলার গ্যাস বাংলাদেশের সব জায়গায় ছড়াইয়ে দেওয়া দরকার। এত বড় সম্পদ আল্লাহ দিয়েছেন, এই প্রায় 250 কিলোমিটার পর্যন্ত এই গ্যাসের অবস্থান। এই গ্যাস দিয়ে বাংলাদেশ উন্নতি করা সম্ভব। এই ভোলার গ্যাসকে ভোলায় না রাখিয়া এইটাকে বরিশাল হইয়া সারা বাংলাদেশ ছড়াই দেওয়া দরকার। এটা তো জাতির স্বার্থে আমরা বলবো। আর হুজুর পিয়ারটাকে আপনারা শুধু সংসদ নির্বাচনে খেলতে চাচ্ছেন নাকি ইউনিয়ন পরিষদ সহকারে লোকাল পর্যায়ে নির্বাচনগুলো চাচ্ছেন? দেখেন, পিয়ার এমনই একটা সুন্দর পদ্ধতি, একটা নির্বাচন দিয়েই সবকিছু নির্বাচন করা সম্ভব। একবার পিয়ার নির্বাচন সংসদ নির্বাচনের রেজাল্ট দিয়া আনুপাতিক হারে ওই রেজাল্ট ভাগ করিয়েই এলাকায় চেয়ারম্যান নির্ধারণ করা সম্ভব, মেম্বার নির্ধারণ করা সম্ভব। কোন ওয়ার্ডে কোন মার্কা কত ভোট পাইল, কোন ইউনিয়নে কোন মার্কা কত ভোট পাইল, যেই ইউনিয়নে ভোট বেশি পাইবে সেখানে চেয়ারম্যান নির্ধারণ করা সম্ভব। যদি এই পদ্ধতিতে না যান তাহলে আগের মতো চেয়ারম্যানের মেম্বার নির্বাচন হবে, সমস্যা নেই। কিন্তু ইচ্ছে করলে এক নির্বাচনে এক খরচে রাষ্ট্রের অনেক টাকা বাঁচাইয়ে দেওয়া সম্ভব এই পিয়ার পদ্ধতি করলে। জি হুজুর, একটা হলো যে গতকালকে দেখলাম যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেগুলো চেয়ারম্যান নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, একটা সিদ্ধান্ত করছে। আসলে এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? এই ব্যাপারটা আমাদের জন্য একটু ক্ষতি হয়েছে যদি হয়, কিন্তু জাতির জন্য উপকার হইবে, কাজে এটা আমরা সমর্থন করি। কারণ আমাদের দলীয় মার্কেট আমরা নির্বাচন করতে পারলে প্রচারটা ভালো হইতো, তৃণমূলে সবাই জানতে পারতো। কিন্তু আসলে আফটার অল জাতির জন্য দলীয় মার্কা স্থানীয় নির্বাচনে না থাকায় জাতির জন্য দেশের জন্য কল্যাণ, আমরা এটা সমর্থন করি। একটা হলো হুজুর, আপনারা চাইছেন আসলে স্থানীয় নির্বাচন, কিন্তু ওরা বিএনপি চাইতেছে স্থানীয় নির্বাচন আগে না, আগে হলো সরকার নির্বাচনটা হওয়া আর কি। আসলে এই ব্যাপারটা আপনারা কিরকম ভাবে, ওরা কেন স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে না? স্থানীয় নির্বাচন তো শুধু আমরা চাই নাই, বাংলাদেশে এখন যে উল্লেখযোগ্য যে কটা দল আছে তার মধ্যে বিএনপির পরে যদি আমি বলি ইসলামী আন্দোলন বা জামাত আছে, এনসিপি সহ আরও অনেকগুলো দল আছে, সবাই স্থানীয় নির্বাচন আগে চাইছে। কারণ স্থানীয় নির্বাচন এখন খুবই প্রয়োজন, এলাকার চেয়ারম্যানগুলো অধিকাংশই পলাতক, আর যারা আছে তাও নিষ্ক্রিয়, যার কারণে মানুষ এখন দুর্বিষহ অবস্থায় আছে, জনগণ সেইভাবে সেবা পাইতেছে না, এই জন্য প্রয়োজন। আরেকটা কারণ হলো স্থানীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করা, তারা কি সংসদ নির্বাচন সুন্দরভাবে করতে পারবে কিনা, তাদের সক্ষমতা কতটুকু, এটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যাল দেখতে চাই। শুধু মুখের কথায় আমরা বিশ্বাস করতে চাই না। বিগত দিনে 54 বছরের মুখের কথা বিশ্বাস করে বারবার ঠকছি, ধোকা খাইছি, আর দ্বিতীয়বার ঠকতে চাই না। এই জন্য স্থানীয় নির্বাচন দিয়ে তারা প্রমাণ করবে যে তাদের সক্ষমতা কতটুকু আছে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার মতো। আরেকটা হুজুরে যে নির্বাচন কমিশন বলছে যে আওয়ামী লীগের মার্কা থাকতে পারবে, এটা কোনো সমস্যা নাই, যেভাবে জনগণ তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে তাড়াইছে, এখন আবার নির্বাচন কমিশন এই কথা বললো। আবার ডক্টর ইউনূস সাহেব যখন বিদেশে গেল এক সাক্ষাৎকারে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, মাত্র সাময়িক সময়ের জন্য তাদেরকে এটাই মার্কা স্থগিত করা হয়েছে। আসলে এই ব্যাপারটা কিরকম দেখছেন? না, এটা তো কোনো ধূম্রজালের কিছু নেই, সকল কার্যক্রম বন্ধ তাদের। দল নিষিদ্ধ হয়েছে বা কিছু, এটা আইনের ব্যাপার, এটা সময়ের ব্যাপার, কিন্তু কার্যক্রম যদি নিষিদ্ধ থাকে তাহলে মার্কা কিভাবে প্রকাশ হবে? মার্কা যদি প্রকাশ্যে আসে তাহলে তো কার্যক্রম এটা নিষিদ্ধের আওতায় পড়বে না, কাজেই মার্কা আসতে পারবে না। হুজুর, আমরা আসলে বিগত দিনগুলোতে দেখছি যে ইসলামী দলগুলা ঐক্য হয়েও এমন সময় আসলে তারা ছিটকে পড়ছে। আসলে এই বছর কি এরকম কি আশা করা যায়, কি ঠিক থাকবো কিনা লাস্ট পর্যন্ত? যদি ঠিক থাকে আশা করা ভালো একটা রেজাল্ট আসবে, যদি ঠিক না থাকে আসলে আপনাদের করণীয় থাকবে কি? মোমেনের উপরে ভালো ধারণা রাখাই ভালো। আমরা আশা রাখতে চাই যে আমরা ইসলামের পক্ষে, দেশ ও মানবতার পক্ষে, কল্যাণে যারা কাজ করে একটা বাক্স যাতে আমরা দিতে পারি, এই আশা আমরা রাখতে চাই। এরপরেও ছিটকে যাইতে পারে, আমি মনে করি যারা ছিটকে যাবে তারা ভুল করবে, কারণ এখন মানুষ অনেক বেশি সচেতন। এই জাতির যে আবেদন, আমরা ইসলামিক দল সহ দেশপ্রেমিক দলগুলো একত্রিত একটা বাক্স দেই,
তো যারা এর থেকে আলাদা হবে, বিচ্ছিন্ন হবে, আমি মনে করি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যে উত্তরাতে যে স্কুল ঘটনা দুর্ঘটনা যে সমস্ত ছাত্ররা মারা গেল এটার প্রতিবাদে আসলে অনেকে যে সচিবালয় আন্দোলন করলো এবং সেখানে অনেক মানে পুরোনো পাকিস্তান অনেক আওয়ামী লীগের লোকজন সেখানে গিয়া সেখানে মানে ভাঙচুর করছে অথবা ভিতরে ঢোকার চেষ্টা করছে। আসলে এটা কি সরকারের কমতির কারণে সেখানে গেল নাকি এটা আওয়ামী লীগের একটা চাল যে কোনোভাবে এটা কৌশলগত আন্দোলনের মাঠে নামলো? আসলে এই ব্যাপারটা কিরকমভাবে দেখছেন? সরকারের দুর্বলতা তো আছে, অবশ্যই আছে। সরকার সচিবালয় গেট ভেঙে ঢুকে যাওয়ার মতো সুযোগ কেন দিল, এটা প্রতিহত কেন করতে পারলো না, এটা অবশ্যই তার দুর্বলতা আমার বলতে হবে। বাকি ওখানে যারা গেছে এটা তো এখন প্রমাণিত হয়েছে, ওই যে কল রেকর্ড ফাঁস হয়েছে, সেখানে আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্রমূলক ওখানে ছিল এবং তারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, এটা প্রমাণিত। তবে আশা করি সরকার এ ব্যাপারে কঠিন পদক্ষেপ নিচ্ছে এবং আশা করি অনেকেই এ ব্যাপারে দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ধন্যবাদ।